সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে চলে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহার বর্ণন আকৃতিকে মন্তাহ নবী দেখলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ নবী বলেন, আমি সেখানে গিয়ে যারা আল্লাহর কোরআন লেখে, ওহী লেখে এবং লেখকের আওয়াজ আমি শুনতে পেলাম। ওখানে গিয়ে আমি যারা ওহী লেখে তাদের আওয়াজটা আমি শুনলাম। শোনার পরে আল্লাহর সাথে আমার দেখা সাক্ষাৎ। আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য বড় একটি নিয়ামত দিয়েছেন, বড় একটি হাদিয়া দিয়েছেন। হাদিয়াটা হলো 50 ওয়াক্ত দিনের নামাজ। কত? 50 ওয়াক্ত। নবী তো খুব খুশি যে আমিও পাইলাম এত বড় একটা দর্শনের সুযোগ। আবার আমার উম্মতকে দিয়ে দেওয়া হলো প্রস্তাব হইলে হাদিয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। নামাজ মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা কয়, পারবা না বাবা, আমি কিন্তু অনেক উম্মত চড়াইছি, দেখছি এরা কিন্তু মানতে চায় না, এজন্য যাও, আবার যাও, যায় একটু কমাই দিতে। পয়গম্বর গেলেন আবার আল্লাহর কাছে, আল্লাহ একটু কমিয়ে দেন, একটু কমিয়ে দেন। 5 ওয়াক্ত কমাই দিয়েছে, 45 রয়ে গেল। 45 নিয়ে আবার আসছে। আসার পরে আবার বলে, যাও যাও, ইন্না উম্মাতাকা লা তুতিকু, তোমার উম্মত পারবে না 50 ওয়াক্ত 45 ওয়াক্ত পড়তে। আবার যাও, আবার গেছে। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, বারংবার যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমার উম্মতের উপর ফরজ করে দিলাম। লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, এটা এমন কথা যে কথা আর পরিবর্তন হবে না। লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। এরপরে আবার নবী নামাজ নিয়ে আসলেন। আবার নবী মুসার সাথে সাক্ষাৎ। মুসা নবী বললেন, আবার যাও, গিয়ে বলো আরো যাতে একটু কমিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, আমার তো লজ্জা লাগে, আমি যাইতে পারব না, আমি যাইতে পারব না, আমার লজ্জা লাগে। 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হলো, এই হলো 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করলাম। প্রত্যেক 5-এর 10-এর মর্যাদা দিয়া দিলাম। এই জন্যই 5 10 50 ওয়াক্ত নামাজের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতদেরকে বোনাস হিসাবে প্রতিদিন 45 ওয়াক্তের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তো সময় সংক্ষিপ্ত, লম্বা করা যাবে না, কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। মেরাজের সবচেয়ে বড় হাদিয়া কি হলো তাহলে? নামাজ। কি না বলতে শুনতে হবে নাকি? হ্যাঁ, বুখারী শরীফ খুলে দেখেন, মুসলিম শরীফ খুলে দেখেন, সব কিতাব আলহামদুলিল্লাহ আজকে আমরা 20টার মতো আদায় আসছে, কমপক্ষে 20টার মতো আদায় আসছে। তো মেরাজের এই ঘটনা কখন ঘটেছে? সবচাইতে বড় শিক্ষণীয় কথা এখন, মেরাজের এই ঘটনা ঘটেছে মদিনায় হিজরতের 1 থেকে 1.5 বছর আগে। কতদিন আগে? রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের 1 থেকে 1.5 বছর আগে। কতদিন আগে? 1 থেকে 1.5 বছর আগে আল্লাহর নবীর মেরাজের ঘটনা ঘটেছে। কিসের 1.5 বছর? হিজরতের 1.5, তার মানে 6 মাস এদিক সেদিক হয়ে যায়। 1 বছরের মাথায় 6 মাস। কয় মাস? 6 মাস। এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু রজব মাসে শবে মেরাজ হয়েছে, এটা হাদিসের মধ্যে পাওয়া যায় না। হাদিসের মধ্যে এটা পাওয়া যায় না। বলবেন কোরআনের মধ্যে না, কোরআনের মধ্যেও নাই। একটা যায়ীফ হাদিস আছে, যে হাদিসের উপর আমল করা যাবে না। ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর মেরাজ হয়েছে রজবের 27তম রাত্রিতে, হয় নাই। কারণ হাদিস সহিহ না, যেহেতু তার উপরে বিশ্বাস করাও যাবে না। এই জন্য আল্লাহ নবীর মেরাজ কবে হয়েছে, কখন হয়েছে, কোন তারিখে হয়েছে, কোন দিনে হয়েছে পাওয়া যায় না।
তাহলে আপনারা কি করে আবার শবে মেরাজ পালন করবেন? শবে মেরাজ কি করে পালন করবেন বলেন দেখি? শবে মেরাজ কি করে পালন করবেন আপনাদের জানা আছে কি? কেন শবে মেরাজ পালন করতে হয়? হ্যাঁ, শবে মেরাজ কবে হয়েছে দিনটাই তো জানা নাই, দিনটাই জানা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, কথাটা স্পষ্ট এবং সুস্পষ্ট বক্তব্য। শবে মেরাজ বলতে আগামী আসলাফ থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন কেউ শবে মেরাজ পালন করেন নাই। সুতরাং আমরা মন গড়াভাবে শবে মেরাজের নাম দিয়ে একটি রাত, একটি রজনীকে আমরা শবে মেরাজ পালন করতে চাইলে এটাই হলো শরীয়তের পরিষ্কার ঘোষণা। এটার নামই হলো বেদাত। এটার নাম কি? বেদাত। বেশি বেশি করতে হয়, তাই না? শরীয়তে নাই তো। সুতরাং শবে মেরাজ আছে কোন রজনীতে, কোন রাত্রিতে, কোন মাসে, কোনটার দলিল কোরআন হাদিসের কোথাও নাই। সুতরাং এটা পালনের বিষয় নয়। পয়গম্বরকে আল্লাহর পক্ষ থেকে যে বড় হাদিয়া দেওয়া হয়েছে, যেই বড় বান্দার জন্য অনুগ্রহের মাধ্যম দিয়েছেন আল্লাহ পাক, এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা তুই নামাজ পড়বি 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ সারা বছর তোর প্রত্যেক পাশে পাশে 10 নেকি আমি দিয়ে দিব। এখন আমরা নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের জন্য খুব বাতি জ্বালায় খুঁজি। কবে শবে মেরাজ, কবে খিচুড়ি খাওয়া যায়, কবে মিষ্টি খাওয়া যায়, তাই না? স্পষ্ট কথা, শরীয়তের মধ্যে শবে মেরাজ বলতে কিছুই নাই। কোন সাহাবী পালন করে নাই। যেই সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, যাদের থেকে আমরা মেরাজের বর্ণনা পেলাম, যেই কোরআনের মধ্যে, যেই আয়াতের মধ্যে মেরাজ পাইলাম, সেখানে রাত দিন কোথাও কিছুই উল্লেখ করা নাই। সুতরাং আমি আর আপনি যদি শবে মেরাজ নাম দিয়ে এটার নাম ইবাদত করতে চাই, তাহলে এটার নামই বেদাত, এটার নামই বেদাত, এটার নামই বেদাত। পৃথিবীর সমস্ত মানুষ যদি একদিকে যায়, আমি বলবো কোরআন এবং হাদিস তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটাই সুস্পষ্ট কথা। শবে মেরাজ বলতে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আপনারা এই কথা খেয়াল রাখবেন যে এটা হলো একটা ভণ্ডামি। এটা কি ভণ্ডামি? এই জন্য সব বন্ধ করে কিছু কিছু নীতি আছে, ওই নীতিগুলো সবাই মিললেই মানে, কই করলে সমস্যা কি?